জয় বাবা ভোলানাথ। তোমাকে ভুলে গিয়ে কাঞ্চননগরের রাজা যে পাপ করেছিল, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যে কাঞ্চন কুমারের জীবনে এখন সময় এসেছে। ভোলানাথ, আমি আগামীকালই কাঞ্চননগরের রাজপুত্র কাঞ্চন কুমারের কাছে যাব, তাকে তার পিতৃ ঋণ শোধ করার কথা বলবো। কুমার, এত সুখ আমার কপালে সইবে তো? কমলা, তোমারই সুখ আমি জীবিত থাকতে কেউ কেড়ে নিতে হবে। তাই যেন হয়, আমি যেন এমন ভাবে তোমার বুকে সারা জীবন থাকতে পারি। কাঞ্চন কুমার, বাবা ভোলানাথের শিষ্য তান্ত্রিক এখানে। কমলা, আমি আসছি। জয় বাবা ভোলানাথ। আপনি আপনি কি বাবা, কি মনে করে আমাকে স্মরণ করেছেন? আমি বাবা ভোলানাথের আজ্ঞাবাহী দাস, নাম আমার চামুন্ডা তান্ত্রিক। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন তান্ত্রিক। কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবেন। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভাগ তোমার কাছে দিয়ে গেছেন। তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে, নইলে রাজ্যে মহামারী লাগবে, হাজার হাজার প্রজা অনাহারে মারা যাবে, রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুমি পথের ভিখিরি হয়ে যাবে। বলুন বলুন, কিভাবে পিতৃঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। নীল সরোবর যাওয়ার পথের ঠিকানা আমাকে বলে দিন। আমি 7 দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেব। ওই পথ তো 7 দিনের নয়। নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে তোমার 12 বছর সময় লাগবে। তবে সেই যাত্রাপথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। যদি পিতৃ ঋণ শোধ করতে চাও, তাহলে নীল পদ্ম আনতে তোমাকে আগামীকালই যাত্রা শুরু করতে হবে। জয় বাবা ভোলানাথ। 12টা বছরের জন্য আমাকে রাজ সিংহাসন, এই রাজত্ব আর কমলাকে ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা আমি কমলাকে কি করে বলি? তাহলে কি কমলাকে না জানিয়ে চলে যাব? আমাকে একা একা রেখে বাগানে আমার কি কোনো অপরাধ হয়েছে কুমার? না কমলা। মনে হয় কিছু বলতে চেয়েও বলতে পারছো না কুমার। কমলা, কথাটা কি করে বলি সে কথাই ভাবছি। তুমি হয়তো কথাটা শোনার পর দুঃখ পাবে, কিন্তু আমি তো তোমাকে দুঃখ দিতে চাই না কমলা। না বললে কি করে বুঝবো? আমি তো দুঃখ নাও পেতে পারি। তাহলে শোনো। কাঞ্চন কুমার, আমার ভোলানাথের আশীর্বাদে তোমার জন্ম। তোমার বাবা ভোলানাথের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবেন। তোমার বাবা প্রতিজ্ঞা ভঙ্গ করে মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু ভোলানাথের প্রতিজ্ঞা ভঙ্গের জন্য পাপের ভার তোমার কাঁধে দিয়ে গেছে। তাই তোমাকে সেই পিতৃ ঋণ শোধ করতে হবে। বলুন, কিভাবে পিতৃ ঋণ আমাকে শোধ করতে হবে তান্ত্রিক? সেই নীল সরোবর থেকে নীল পদ্ম এনে নীলকণ্ঠ ভোলানাথের পুজো দিতে হবে। আমি 7 দিনের মধ্যে নীল পদ্ম এনে বাবা ভোলানাথের পুজো দেব। ওই পথ তো 7 দিনের নয়।
নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে তোমার 12 বছর সময় লাগবে। তবে সেই যাত্রাপথে তোমার সঙ্গী কোনো নারী হতে পারবে না। না, এ আমি বিশ্বাস করি না। এটা নিশ্চয়ই ওই তান্ত্রিকের কোনো প্রকার চক্রান্ত। ও তোমাকে নীলপদ্মানার নাম করে বিপদে ফেলে ওর নিজের কোনো কার্যসিদ্ধি করতে চায়। এমন করে বলো না কমলা, তোমার কোনো অমঙ্গল হতে পারে। তান্ত্রিক ভোলানাথের পূজারী, সিদ্ধ পুরুষ, উনি ভোলানাথের কথাটি আমাকে বলে গেছেন। ভোলানাথের কাছে আমরা কোনো অপরাধ করিনি, তাহলে উনি কেন আমাদের 12 বছরের জন্য আলাদা করে দেবেন? এই যে পিতৃঋণ, কমলা, পিতৃঋণ শোধ করার জন্য রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। রামচন্দ্র তো একা যাননি, সঙ্গে সীতাও ছিল। তাহলে তাহলে আমি কেন যেতে পারবো না? তোমার জন্য আদেশ হয়নি তাই। আমিও তাহলে ওই ভোলানাথের নিষ্ঠুর বিধান মানি না। কমলা, কমলা এমন করে বলো না, ভোলানাথ সব শুনতে পাবে। কমলা, তোমার মনটাকে পাষাণ করে হলেও আমাকে বিদায় দিতে হবে। চোখের জলে আমার যাত্রাপথে বাধা দিও না কমলা।